হ্যালো বন্ধুরা, আমরা সকলেই জানি মিলিটারিরা পৃথিবীর সবথেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে থাকে। কিন্তু আপনি কি জানেন মিলিটারিরা এমন কিছু সিক্রেট পদ্ধতি ব্যবহার করে যা আপনি কখনো ভাবতেও পারবেন না। আজকের ভিডিওতে আমরা এমন কিছু মিলিটারি সিক্রেট রিভিল করতে যাচ্ছি যা জানার পরে আপনিও আপনার লাইফে নতুন কিছু আবিষ্কার করতে পারবেন। তবে এটা বলাই বাহুল্য, এগুলো জানার পর আপনার লাইফ আরও সহজ হয়ে যাবে। দৌড়ানোর সময় যদি হঠাৎ করে আপনার পেট ব্যথা করে তাহলে আপনার জন্য মিলিটারির এই হ্যাকটি প্রযোজ্য। আর এই টেকনিকটি ব্যবহার করাও খুবই সহজ। দৌড়ানোর সময় যখন আপনি আপনার বাম পা মাটিতে স্পর্শ করবেন তখনই আপনাকে শ্বাস নির্গত করতে হবে। এর ফলে আপনার লিভারের ওপর কোনো রকম প্রেসার ছাড়াই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাওয়া সম্ভব হবে। কিন্তু আপনি যখন ডান পা মাটিতে রেখে শ্বাস প্রশ্বাস চালান তখন লিভারের ওপর যথেষ্ট প্রেসার পড়ে। তাই পরবর্তীতে যখনই আপনি দৌড়াবেন তখন মিলিটারির এই টিপসটি ব্যবহার করবেন। তাহলে আপনি খুব সহজেই অন্যদের থেকে খুব দ্রুত দৌড়াতে পারবেন। নাম্বার 2, আমরা কিভাবে জানব কোন উদ্ভিদ বিষাক্ত এবং কোন উদ্ভিদ বিষাক্ত না? চলুন এর একটি মিলিটারি টেকনিক সম্পর্কে জেনে নেওয়া যাক। কিভাবে না খেয়ে বিষাক্ত উদ্ভিদ শনাক্ত করা সম্ভব। প্রথমে আপনাকে উদ্ভিদের একটি ডাল এভাবেই কাটতে হবে। যদি সেখান থেকে কয়েক মিলি মেটেরিয়াল বের হয় তাহলে বুঝতে হবে উদ্ভিদটি বিষাক্ত ছিল। আরও একটি টেকনিক হলো সেই ডাল থেকে নির্গত রস বেশ কিছুক্ষণ আপনার আর্মপিটে লাগিয়ে রাখতে হবে। যদি আর্মপিট জ্বলতে শুরু করে তাহলে বুঝতে হবে উদ্ভিদটি বিষাক্ত ছিল। নাম্বার 3, একবার একটা মিলিটারি অপারেশনে একটি মিলিটারি টিমকে মরুভূমিতে থাকতে হয়। আবহাওয়া রুক্ষ থাকার কারণে তারা পর্যাপ্ত পরিমাণ পানি পাচ্ছিল না। কিন্তু তারা এমন একটি টেকনিক অবলম্বন করেছিল যার ফলে মরুভূমিতে টিকে থাকার জন্য তারা পর্যাপ্ত পরিমাণ পানি পেয়েছিল। আর সেই টেকনিকটি হলো মরুভূমিতে পানি পেতে হলে অবশ্যই মরুভূমিতে থাকা সকল উদ্ভিদের সাহায্য নিতে হবে আপনাকে। সেই মিলিটারিরা সেই সমস্ত মরুভূমির উদ্ভিদগুলোকে প্লাস্টিক ব্যাগ দিয়ে বেঁধে দেয়। আর গ্রিন লিফ ট্রান্সপিরেশন প্রসেসের মাধ্যমে প্লাস্টিক ব্যাগগুলোতে বিন্দু বিন্দু পানি জমতে থাকে। আর সেই সমস্ত জমাকৃত পানি তারা পরবর্তীতে পান করে জীবিত ছিল। নাম্বার 4, আপনি যদি ভালোভাবে মিলিটারিদের অবজার্ভ করেন তাহলে অবশ্যই আপনি একটি বিষয় দেখে থাকবেন। মিলিটারিরা এভাবে ঘড়ি হাতে দেয়। এর মূলত দুটি কারণ রয়েছে। প্রথমটি হলো মিলিটারিরা যখন দিনের বেলায় অপারেশনে থাকে তখন যদি সে ঘড়ি দেখতে শুরু করে তাহলে সেটা সূর্যের আলোয় রিফ্লেকশন হয়ে শত্রুকে তার অবস্থান জানিয়ে দিতে পারে। আর দ্বিতীয় কারণ হলো মিলিটারিরা শ্যুট করার সময় যেন হাত না ঘুরিয়ে তৎক্ষণাৎ সময় দেখতে পারে, ঠিক এভাবেই। নাম্বার 5, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস মিলিটারিদের নিরবিচ্ছিন্নভাবে যুদ্ধ চালিয়ে যেতে হয়। এর ফলে ইউএস মিলিটারিরা ঠিকভাবে ঘুমাতে পারেনি। তাই যুদ্ধ চলাকালীন ঠিকমতো ঘুম না হওয়ার কারণে সৈনিকরা ঘুম থেকে দেরিতে উঠতে শুরু করে। আর এর সমাধানস্বরূপ একজন মনোবিজ্ঞানী একটি টেকনিক তাদেরকে শিখিয়ে দেয়। আর এর ফলে মিলিটারিরা 2 থেকে 4 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়তো। প্রথমে আপনাকে শুয়ে পড়তে হবে, এরপর 5 সেকেন্ড ধরে আপনাকে শ্বাস নিতে হবে, এরপর সেই নিঃশ্বাস 4 সেকেন্ড ধরে থামিয়ে রাখতে হবে, তারপর 6 সেকেন্ড ধরে সেই নিঃশ্বাস বের করতে হবে একাধারে। এই টেকনিকটি ব্যবহার করে আপনি দ্রুত ঘুমিয়ে যেতে পারবেন। নাম্বার 6, অনেক সময় ব্যাগে কাপড় রাখতে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই, কারণ ব্যাগে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকে না। এর একটি সহজ সলিউশনও রয়েছে, আর তা হলো আপনি যখন কোনো কিছু প্যাক করবেন তখন আপনার কাপড়গুলোকে ঠিক এভাবে ফোল্ড করবেন। তাহলে দেখবেন আপনার ব্যাগের 20 থেকে 40% জায়গা ফাঁকা হয়ে যাবে। নাম্বার 6, সম্প্রতি অ্যারিজোনা কলেজের বেশ কিছু রিসার্চার এমন কিছু আবিষ্কার করেছেন যার ফলে খুব সহজেই এবং দ্রুত ব্যথা নিরাময় করা সম্ভব। কুইক হিলিং এই টেকনিক শুধু বর্তমানেই নয়, প্রাচীনকালেও মানুষ এই টেকনিকটি ব্যবহার করত। আপনাকে শুধু চিনির পেস্ট ব্যথাদায়ক জায়গাটিতে লাগাতে হবে। এটা আপনাকে খুবই দ্রুত সারিয়ে তুলবে, কারণ ব্যাকটেরিয়া চিনির মধ্যে তাদের সংখ্যা বৃদ্ধি করতে পারে না। তাই চিনি ব্যাকটেরিয়াল ইনফেকশনকে খুব সহজেই রোধ করতে পারে। অসংখ্য মিলিটারি এবং অনেক স্পোর্টসম্যানও এমন একটি সাবস্টেন্স খেয়ে থাকে যার ফলে তারা মেন্টালি অনেক স্ট্রং হয়ে যায়।
আপনারও নিশ্চয়ই অনেক জানতে ইচ্ছে করছে, তাই না? আসলে সেই সাবস্টেন্সটা হলো চুইংগাম। অনেক রিসার্চ থেকে জানা যায় কোনো কিছু শেখার সময় যদি চুইংগাম চাবানো যায় সেটা খুবই দ্রুত ব্রেনে গেঁথে যায়। এছাড়া চুইংগাম চাবানোর সময় আমাদের শরীর কার্বোহাইড্রেট পেয়ে থাকে, সেই সাথে কনসেন্ট্রেশন লেভেলও অনেক বেড়ে যায়। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।